আমরা এখন যেই জিনিসটা দেখবো সেটা হলো তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল, মানে হলো গিয়ে ম্যাগনেটিক ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো এই জিনিসটা আসলে রিয়েল লাইফে খুব ভালোভাবে দেখা যায়, কারণ এতক্ষণ আমরা আসলে যে জিনিসটা নিয়ে ডিল করতেছিলাম একদম চার্জ লেভেলে, ওটা আসলে রিয়েল লাইফে এক্সপেরিমেন্ট করে দেখা খুব টাফ। বাট এখন যে জিনিসটা দেখবো সেটা আসলে রিয়েল লাইফে খুব সহজে ইভেন বাসায় বসেও এক্সপেরিমেন্ট করা যায়। সো আগে এক্সপেরিমেন্টাল সেট আপটা দেখি, সেটা কি। ধরো এটা একটা কোন একটা তার, সে আমরা যেরকম তামার তার ইউজ করি সেরকম একটা তামার তার, সিলিন্ডার আকৃতির, এবং এটা হলো একটা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, এবং চৌম্বক ক্ষেত্র আবারও সুষম চৌম্বক ক্ষেত্র মানে বি, এবং জিনিসটা এইভাবে রাখা আছে সে তোমার যদি এইটা তার হয়, এইটা যদি আমার এই তারটা হয়, এইটার সাথে চৌম্বক ক্ষেত্রটা আসলে একটা কোণ করে আছে, এবং কত কোণ করে আছে সেটা আমরা এখানে বলে দিছি, এই যে থিটা কোণ করে আছে এইখান থেকে এই চৌম্বক ক্ষেত্রটা। আচ্ছা, তো এইখানেও আমরা একবার দেখাই দিই যে এই জিনিসটা কত কোণে আছে। এই যে এই চৌম্বক ক্ষেত্রটাকে আমি একটু পিছনে বাড়াই, এই যে এখানে আসলে তাহলে এই কোণটা আসলে থিটা হবে। তো এইটা আসলে একটা তড়িৎবাহী তার, ওই যে কারেন্ট ক্যারিং, মানে হলো গিয়ে এটার মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হচ্ছে। তো আমি ধরলাম যে এইটার মেজরিটি ক্যারিয়ার, যারা মেজরিটি ক্যারিয়ার হলো পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জগুলো হলো এইদিকে প্রবাহিত হচ্ছে। তো এখন শুধু যে একটা চার্জ আছে এরকম না, এখানে আসলে অনেক চার্জ আছে। আমরা শুধু একটা চার্জ নিয়ে কথা বলি, কারণ আমরা এতক্ষণ যাতে চার্জ নিয়ে কথা বলে আসছি, তাহলে ওই চার্জ লেভেল থেকে আসলে ব্যাপারটা খুব ক্লিয়ার হবে। আমরা শেষ পর্যন্ত যে বলটা পাবো সে কিন্তু পুরো চার্জের একটা ডেন্সিটির উপর কাজ করে। আচ্ছা, তো আমরা একটা সিঙ্গেল চার্জের উপর দেখি যে সিঙ্গেল চার্জের উপর কি থাকতেছে। তো দেখো এই চার্জটা হলো এইদিকে গতিশীল হতেছে ভি বেগ নিয়ে। এই ভি বেগটা একটু আলাদা একটা পরিচয় দিই। এতক্ষণ যে ভি বেগ ছিল, ওই ভিবেগ আর এটার সাথে পার্থক্য কি, এই ভিবেগের একটা নাম আছে যেটাকে বলে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। ড্রিফট বা তারণ, এটা যারা চলতরিৎ পড়ে আসছো, ঠিক আছে, চলতরিতে সেই জিনিসটা দেখতে পারছো যে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ কি। আচ্ছা, তো যখন এরকম কারেন্ট ফ্লো হয় তখন আসলে আরেকটা বেগ থাকে ডিফিউশন ভেলোসিটি বা ব্যাপন বেগ যেটাকে বলে, এটা হলো আরেকটা জিনিস ড্রিফট ভেলোসিটি, যেটা তোমরা আগে পড়ে আসছো। তো এটা হলো এই ড্রিফট ভেলোসিটি নিয়ে এই চার্জটা চলতেছে, আর এই চার্জটা ওই চৌম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণে আছে, থিটা কোণে আছে, ঠিক আছে। আর এই যে তারটা আছে, এই তারের মনে করো আমরা কতটুকু অংশ বিবেচনা করতেছি, আমরা মনে করো এই তারের এল দৈর্ঘ্য বিবেচনা করতেছি, মানে ধরে নিলাম যে এই পুরা এল দৈর্ঘ্যটাই চৌম্বক ক্ষেত্রের ভিতরে আছে, ঠিক আছে। আর এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হলো এ, ঠিক আছে, বা ক্রস সেকশনাল এরিয়া যেটা বলে সেটা হলো এ। তো এখন এই চার্জটার উপর কি কাজ করবে, বল কাজ করবে। কেন সেটা আমরা একটু আগে দেখে আসছি যে এরকম চৌম্বক ক্ষেত্রে কোনো চার্জ যদি গতিশীল হয় তাহলে সেটার উপর একটা চৌম্বক বল কাজ করে। ইকুয়েশন এখানে লেখাই আছে কিভাবে কাজ করে, যে এটাকে যদি মান হিসাবে লিখি তাহলে কিউ ভি বি সাইন থিটা, থিটা হলো গিয়ে ভি আর বি এর মধ্যবর্তী কোণ। এবার আসো, একটা চার্জ নিয়ে ব্যাপারটা ক্লিয়ার হলো, এটার উপর একটা বল কাজ করবে, এবং তুমি খুব ভালোভাবে জানো এই বলটা কোন দিকে কাজ করবে সেটা আমরা বের করে ফেলতে পারি। কারণ হলো গিয়ে তোমার চার্জটা যাচ্ছে সামনের দিকে, ধরো এটা হলো চার্জের বেগ, আর হলো যে তোমার চৌম্বক ক্ষেত্র সেটা কাজ করতেছে থিটা কোণে, মানে এইভাবে। তো আমরা যদি এই দুইটা জিনিস দেখি, এটা হলো চার্জের বেগ, এটা হলো চৌম্বক ক্ষেত্র, তাহলে ভি ক্রস বি যদি করি, ভি থেকে বি এর দিকে হাত ঘুরাই, তাহলে হলো যে বলটা আছে সেটা হলো উপরের দিকে পাবো। তার মানে এইখানে আমরা আসলে একটা চৌম্বক বল পাবো, সেটা হলো এই বরাবর উপরের দিকে কাজ করবে, এফ বি। সেটার মান আমরা এই কোশ্চেন থেকে বের করতে পারবো। এখন একটা চার্জ নিয়ে কথা বললাম, এখন এটার মধ্যে তো আসলে একটা চার্জ নাই, এখানে পুরো একটা চার্জ ডেন্সিটি আছে। তো সেটা কেমনে বের করব, ধরো এখানে দেওয়া আছে যে আমরা এটা ধরে নিই যে প্রতি একক আয়তনে বা ইউনিট ভলিউম যেটাকে বলে, প্রতি একক আয়তনে চার্জ সংখ্যা ইজ ইকুয়ালস টু এন, মানে এটা প্রতি একক আয়তনে এন সংখ্যক চার্জ থাকে, বা পার ইউনিট ভলিউমে এন সংখ্যক চার্জ থাকতেছে। আচ্ছা, তাহলে এখানে টোটাল কত চার্জ আছে এটার মধ্যে আমরা সেটা বিবেচনা করি। এটার মধ্যে টোটাল কত চার্জ আছে এটা বের করা খুবই সহজ। এটা থাকে একক আয়তনে, তাহলে আমরা এই তারের আয়তন বের করে ফেলি। আমরা যতটুকু আয়তন নিয়ে কথা বলতেছি, এটা আয়তন কত হবে, এটা আয়তন খুবই সহজ, এটা আয়তন হবে এরকম যে এ ইন্টু এল, মানে ক্ষেত্রফল ইন্টু যে দৈর্ঘ্যটা আছে সেটা। তাহলে মোট চার্জ কত থাকতেছে, মোট চার্জ সংখ্যা কত হচ্ছে, তাহলে মোট চার্জ সংখ্যা দাঁড়াচ্ছে তোমার এন এ এল। খুব সিম্পল জিনিস, আয়তন দিয়ে গুণ করে দিলাম, একক আয়তনে এন সংখ্যক থাকে, তাহলে এ এল আয়তনে কত থাকবে, মানে এল তো আয়তন, এল আয়তনে থাকবে এন সংখ্যক। এখন প্রত্যেকটা চার্জের উপরই কত কি বল কাজ করতেছে, এফ বি, ঠিক আছে। এখানে যতগুলা চার্জ আছে, কতগুলা চার্জ আছে, এই যে এন এল সংখ্যক চার্জ আছে, সবার উপরই এফ বি বল কাজ করতেছে, এবং সেটা উপরের দিকে, ঠিক আছে।
তো সবার উপরে যদি এফবি বল কাজ করে এবং সেটা উপরের দিকে হয়, তাহলে এই যে মোট যে তার, এই মোট তারের উপর তাহলে কত বল কাজ করতেছে? সেটা খুবই সহজ, কারণ একজনের উপর এফবি কাজ করতেছে বল, এবং সবাই একই দিকে কাজ করতেছে, এবং চার্জ আছে কত, NaL। তাহলে আসলে মোট বল কত হবে? তোমার তারের উপর বল হবে, এটা তারের উপর বল হবে এরকম, NaL ইন্টু এইখানে একটা একটা চার্জের উপর যত বল কাজ করতেছে সেই জিনিসটা। তাহলে একটা চার্জের উপর কত বল কাজ করে, এই যে এটা এখানে দেওয়া আছে কিউ ভি বি সাইন থিটা, তাহলে এরকম আসবে কিউ ভি বি সাইন থিটা। তাহলে এখানে আসলে কি দাঁড়ালো, এটা হলো একটা চার্জের উপর বল, আর আমার চার্জ আছে এতটা, তাহলে এবং সবগুলা বল একই দিকে কাজ করতেছে, তাহলে মোট তারের উপর মোট বল হলো গিয়ে এরকম। এবার আমরা এটাকে একটু সাজাই, এটাকে একটু সাজাইলে এরকম ভাবে লেখা যায় যে তারের উপর বল যেটা, সেটাকে আমরা একটু সাজাইলে এরকম লিখতে পারি যে কিউ এ, তারপর হলো গিয়ে ভি, তারপর এখান থেকে আমরা আনতে পারি এন এল বি সাইন থিটা। এখন এই সাজানোটার কারণ কি? সাজানোটার কারণ হলো এরকম, এই পার্টটুকু যদি দেখো, এটা তোমাদের আগে পরিচিত, ওই যে তারণ বেগ যেটা বললাম সেটার সাথে পরিচিত। যদি মনে করে দেখো যে আমরা আসলে কোনো জিনিসে যখন কারেন্ট বের করি তারণ বেগ দিয়ে, তখন আসলে এটা এরকম আসে, এ ভি কিউ এন, এ ভি কিউ এন, এই জিনিসটা আছে। বা এটাকে চাইলে আমরা একটু ফ্রেশ করে চেঞ্জ করে লিখতে পারি যে এ ভি কিউ এন আসবে। যাই হোক, তো এটা কি, এটা ছিল আমাদের কারেন্ট ফ্লোটা। দ্যাট মিনস ওই যে আমরা বললাম যে এটা একটা তড়িৎবাহী তার, তো তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। তো মনে করো এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই অ্যামাউন্টে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এটা হলো গিয়ে এই আইটা হলো এই আই, তড়িৎবাহী তারের যে কারেন্ট সেটা। তবে আবার এইটা দেখে মনে করার কোনো কারণ নাই যে কারেন্টটা এইদিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে, কারণ তড়িৎ প্রবাহের কোনো দিক থাকে না, এটা একটা স্কেলার রাশি। তো যাই হোক, সো আমরা এটাকে তাহলে একটু চেঞ্জ করে এরকম লিখতে পারি আই এল বি সাইন থিটা। তাহলে আমরা কি পেলাম, আমরা আসলে যে জিনিসটা পেলাম সেটা হলো গিয়ে যে এই যে তারটা, এই তারের উপর যেহেতু এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে এবং এটা একটা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, তাহলে সেই তারের উপর একটা বল কাজ করবে, এবং এই বলের সমীকরণ হলো আই এল বি সাইন থিটা। যেহেতু এটাও চৌম্বক বল, এটাও একটা চৌম্বক বল, এটাকেও তুমি এফবি দিয়ে লিখতে পারো, এটা কোনো সমস্যা না। মানে এমন কোনো কথা নাই যে এফবি সবসময় চার্জের উপর কাজ করবে। এফবি মানে হলো ম্যাগনেটিক ফোর্স, তো এই এফবি মানে বোঝাচ্ছে যে তারটার উপর বল কত। এখানে আই কি, আই হলো তারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে, এল হলো তুমি কতটুকু অংশ এখানে চিন্তা করতেছো, কতটুকু অংশ নিয়ে কাজ করতেছো, বি হলো যেটা, বি হলো তুমি কোন চৌম্বক ক্ষেত্রে এটা রাখছো, আর সাইন থিটা হলো গিয়ে কার কার মধ্যবর্তী কোণ, সাইন থিটা হলো গিয়ে আমরা এখানে দেখছিলাম যে ভি আর হলো বি এর মধ্যবর্তী কোণ, কিন্তু এখানে তো ভিটা নাই। আচ্ছা, তাহলে ভি না থাকলে তাহলে এখানে আমরা সাইন থিটা তাহলে কার কার মধ্যবর্তী কোণ হবে? এখন এই কোশ্চেনটা আবার আসবে, কারণ আমি জানি যে এই জিনিসটাকে আমি আসলে ভেক্টর ফর্মে লিখতে পারি। ভেক্টর ফর্মে কিভাবে লিখতে পারেন, কারণ এখানে খেয়াল করো, এখানে আসলে এই যখন এরকম সাইন থিটা আসে এবং ভেক্টর রাশি থাকে, তখন আমাদের বারবার ইচ্ছা হয় আচ্ছা ঠিক আছে এটাকে কোনোভাবে কি ক্রস গুণন করে লেখা যায় কিনা, কারণ তুমি জানো ক্রস গুণন করলে অ্যান্সারটা একটা ভেক্টর রাশি আসবে, এবং তুমি দেখতেছো যে তোমার এই পাশে যে জিনিসটা আছে বল, সেটাও একটা ভেক্টর রাশি। তাহলে এখন তো ক্রস গুণন করা যায় কিনা সেটা আমরা দেখবো, কিন্তু ক্রস গুণন করতে হলে তো অ্যাটলিস্ট আমার দুইটা ভেক্টর লেখা লাগবে। একটা ভেক্টর তো অলরেডি আছে, আরেকটা ভেক্টর, এটা তো ভেক্টর না, এটা তো একটা ভেক্টর না, মানে আই কি একটা ভেক্টর না, কারণ তড়িৎ প্রবাহ কোনো ভেক্টর না। তাহলে আরেকটা ভেক্টর কে, হ্যাঁ এল এখানে একটা ভেক্টর। তুমি হয়তো বলবা এল তাহলে কিভাবে ভেক্টর হলো, কারণ এল তো একটা দৈর্ঘ্য ছিল, একটা দৈর্ঘ্য কিভাবে ভেক্টর হয়? আসলে মজার ব্যাপার হলো এখানে এলটা যতটা না দৈর্ঘ্য, তার সাথে আরো একটা মজার জিনিস আছে। এখানে আসলে এলটা কি মিন করে জানো? এলটা মিন করে এই যে পজিটিভ চার্জ যারা আছে বা মেজরিটি ক্যারিয়ার হোয়াট এভার, এদের সরণ। তার মানে এল আসলে এখানে কি বুঝায়, সরণ কিন্তু এক প্রকার দৈর্ঘ্যই, জাস্ট একটা দিক আছে। এল আসলে বুঝাচ্ছে এই পজিটিভ চার্জটা সরণ। এই পজিটিভ চার্জটা সরণ কি, আমি যতটুকু অংশ বিবেচনা করতেছি, এই যে এখান থেকে এই পর্যন্ত এই পজিটিভ চার্জটা সরণ। আচ্ছা, যদি ভাইয়া তারটা বাঁকা হয়ে যেত, তারটা যদি এরকম ভাবে বাঁকা থাকতো, তাহলে আমরা পজিটিভ চার্জের সরণ বলতে কিন্তু বুঝতাম এই বরাবর, ঠিক আছে। তো সরণ সবসময় কি করে, আদি আর শেষ বিন্দুর উপর ডিপেন্ড করে। তাহলে এল আসলে এখানে তারের দৈর্ঘ্য, বাট এতক্ষণ পর্যন্ত ছিল, তুমি যতক্ষণ মান নিয়ে কাজ করছো ততক্ষণ পর্যন্ত এটা তারের দৈর্ঘ্য ছিল, কিন্তু আসলে এল হলো এখানে তোমার ধনাত্মক চার্জের যে সরণ সেই জিনিসটা, বা এখানে মেজরিটি ক্যারিয়ার হলো ধনাত্মক চার্জ বা গুরুবাহক বাংলায় যেটাকে বলে, সেটা হলো গিয়ে এল। তাহলে এখন একটা মজার জিনিস দেখো, তুমি একটা এল এর দিক তাহলে কোন দিকে ধরবো? এল এর দিক ধরাটা খুবই সহজ।
কারণ দেখো তুমি বলছো এল সরণ, ঠিক আছে, আর আমরা এটা জানি যে সরণের দিক আর বেগের দিক হলো সেম থাকে। এখানে বেগ কে ছিল? বেগ ছিল হলো ভি, আর তুমি এল কে কি বলতে চাচ্ছ? সরণ। তার মানে ভি এর দিক যেদিকে অবভিয়াসলি এল এর দিকও কি থাকবে? সেদিকে থাকবে। তাই দেখো ভি এই দিকে, এন্ড দ্যাট মিনস তোমার যে এল আছে এই এলটাও আসলে ওই দিকে কাজ করবে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, যেহেতু ভি আর এল এর দিক একই, আর আমরা থিটাকে কি বলে আসতেছিলাম, থিটা ছিল ভি আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এটাকে একটু চেঞ্জ করে এখন লেখা যায় যে থিটা হলো আসলে এল আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এই জিনিসটাকে একটু ঘুরায় লিখলে এরকম ভাবে লেখা যায়, মানে মান ছাড়া দিক দিয়েও যদি প্রকাশ করতে চাই তাহলে এইভাবে লিখতে পারি, এফ বি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু এল ক্রস বি। আচ্ছা ভাইয়া, বি ক্রস এল হলো না কেন? সেটার আনসার আমরা এখানে দিয়ে আসছি, কারণ তুমি আসলে ওকে রিপ্লেস করে এখানে এল বসাইছো, ঠিক আছে? তাহলে এইখানে এই জিনিসটা আসবে। তাহলে আমরা এখন কি দেখলাম, এতক্ষণ যেটা ছিল এটা ছিল একটা সিঙ্গেল চার্জের উপর, ঠিক আছে? আচ্ছা সরি, এখানে কিউ হবে না, এখানে আই হবে। সো এইটা ছিল এতক্ষণ একটা সিঙ্গেল চার্জের উপর, কিন্তু তোমার যদি একটা তড়িৎবাহী তার থাকে, এই তড়িৎবাহী তারের উপর সেই বলটা হবে এরকম। এবং এখানে মনে রাখবা, এখানে সবচেয়ে ভালো কনসেপ্ট যেটা সেটা হলো এল। এল আসলে এখানে একটা হলো ধনাত্মক চার্জের সরণটা বোঝায়, বা মেজরিটি ক্যারিয়ার যে আছে তার সরণটা বোঝাচ্ছে এখানে এল। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো গিয়ে যখন এই তারটা আঁকাবাঁকা থাকবে তখন কি হবে। এখন তারটা যদি আঁকাবাঁকা থাকে, মানে তারটা যদি তোমার ধরো এরকম সোজা একটা তার না হয়ে আঁকাবাঁকা হয়ে যাইতে থাকে, তখন তারের ক্ষেত্রে কি হবে? তো অনেকে তখন কি করে যে এই এল এর দিক ধরে কারেন্টের দিক বরাবর। এটা কিন্তু ঠিক না আসলে, কারণ কারেন্টের কোনো দিক নাই, কারণ তোমার কারেন্ট যে জিনিসটা বসাচ্ছ সেটা স্কেলার রাশি। আঁকাবাঁকা থাকলে কিছুই করার দরকার নাই, তুমি আসলে যতটুকু অংশ বিবেচনা করতেছো তার শুরুর পয়েন্টটা বিবেচনা করবা আর হলো শেষের পয়েন্টটা বিবেচনা করবা। আচ্ছা, সেটা আমরা একটা ছবি দিয়ে বুঝাই। আমরা এখন দেখি যে যদি আমাদের তারটা সোজা না থাকে, তড়িৎ পরিবাহী তারটা সে যদি এরকম আঁকাবাঁকা থাকে তাহলে কি হবে। তো ধরো আমাদেরকে এরকম একটা চৌম্বক ক্ষেত্র আছে, আবার আগের মতো যে চৌম্বক ক্ষেত্রটা হলো বি, বোর্ডের ভিতর দিকে কাজ করতেছে, আমরা ক্রস সাইন দিয়ে সেগুলো বুঝাচ্ছি। আর এটা হলো একটা তড়িৎ পরিবাহী তার যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে আই। এখন সে যে এইখানে আমাকে বললো এই দুই বিন্দুর মধ্যে যে অংশটুকু আছে, এই যে এই জায়গা থেকে এই জায়গায়, এই একটুক অংশের মধ্যে আমার চৌম্বক বল কত কাজ করতেছে সেটা বের করতে হবে। তাহলে আসলে এই ক্ষেত্রে এল বের করার সময় সবচেয়ে সহজ উপায় হলো সেইটা যে এইখান থেকে এই সরাসরি দৈর্ঘ্যটা নেওয়া। দ্যাট মিনস এখানে এল হলো এই যে আমি যে ডটেড লাইনটা টানছি সেটা হলো আসলে তোমার এল। তাহলে এখানে আমরা যখন ইকুয়েশন লিখবো, তো ইকুয়েশন লেখার সময় ইকুয়েশনটা খুবই সিম্পল হয়ে যাবে। ইকুয়েশন থাকবে এরকম, এফ বি ইজ ইকুয়ালস টু আই এল ক্রস বি। তাহলে ভাইয়া এল কি? এল হলো কি এইখানে ডিরেক্ট এই যে ডিসটেন্সটা সেটা। আচ্ছা, যদি ভাইয়া কেউ এখানে ইন্টিগ্রেশন করে, হ্যাঁ এটা ইন্টিগ্রেশন করেও করতে হবে। যদি এই তারের সব সমীকরণ জানা থাকে তাহলে হলো ছোট ছোট এল ধরে 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 ইন্টিগ্রেশন করতে হয়, বাট ওইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার থেকেও এটা ইকুয়েশনটা জানা থাকা লাগবে। এর থেকে সবচেয়ে সহজ উপায় হলো কি এইভাবে করে ফেলা, মানে কনসেপ্টটা হলো এইটা। এবার আসি, যদি তারটা এরকম একটা লুপের মতো হয়, মানে লুপ মানে হলো যেটার শেষ বা শুরু নাই আর কি, তাহলে কত হবে? এখন এখানে যদি বলে যে এই লুপটার উপর বল কত হবে, তো তুমি জানতে চাবা সরণ কত, আমার যে পজিটিভ চার্জ বা মেজরিটি ক্যারিয়ার হোয়াট এভার, সরণ কত। এখানে আসলে দেখো, এখানে পজিটিভ চার্জ বা মেজরিটি ক্যারিয়ারের সরণ কিন্তু শূন্য, কারণ আমরা জানি এরকম একটা বদ্ধ পথে ঘুরলে সরণ কত হয়, জিরো। তার মানে এখানে আসলে যে জিনিসটা সেটা হলো গিয়ে তোমার যে এল, এটা আসলে জিরো, মানে নাল ভেক্টর। তাহলে এটার উপর কি কোনো বল কাজ করবে না? না। এই লুপের উপর তোমার যে লব্ধি বল বা লব্ধি চৌম্বক বল যেটা, সেটা হলো গিয়ে জিরো হয়ে যাবে। আচ্ছা, তো অনেকে বলে যে ভাইয়া তাহলে কিভাবে এটা পসিবল? মনে করেন এটা তো হইতেও পারে, কারণ আপনি চিন্তা করে দেখেন, এই ছোট্ট একটুক একটা যদি অংশ ধরেন, এই অংশের উপর তো বল কাজ করবে, আবার ছোট্ট এই অংশটুকু যদি ধরেন এটার উপরও বল কাজ করবে, তাহলে লব্ধি বল জিরো হলো কিভাবে? কিন্তু আপনি চিন্তা করে দেখো, এই অংশের উপর যে বলটা কাজ করবে সেটা যেদিকে কাজ করবে, এই পাশের কোনো একটা অংশের উপর যে বলটা কাজ করবে সেটা কিন্তু তার বিপরীত দিকে কাজ করবে। তো এই ক্ষেত্রে টোটাল যখন তুমি বল আনবা তখন কিন্তু ইন্টিগ্রেশন করেও বল আনতে গেলে কিন্তু টোটাল বলটা জিরো আসবে। কিন্তু একটা মজার ব্যাপার হলো এখানে একটা টর্ক সৃষ্টি হয়, সেটা আমরা পরে দেখবো যে এখানে একটা টর্ক কাজ করে, এই যে এরকম লুপ রেখে দিলে সেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এরকম ঘুরবে, সেটা আমরা পরে দেখি। কিন্তু এমনি মনে রাখো যে তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই জিনিসের উপর নিট বল কত বা নিট চৌম্বক বল কত, সেই নিট চৌম্বক বলটা কিন্তু জিরো হবে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে যখন তোমাদের কোনো এরকম জিনিস থাকবে, এরকম আঁকা বাঁকা তার থাকবে, তখন হলো মনে রাখবা যে এল যেটা সেটা হলো মেজরিটি ক্যারিয়ার, বা তুমি যদি বলো যে সহজের জন্য বলতে চাও ধনাত্মক চার্জ, সেটা আসলে সরণটা বুঝায়। ঠিক আছে।